আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জুয়েল এপারোপার থেকে আমি এসেছি কাকনাইল। আমাদের কাশিম ভাইয়ের সাদা লেয়ারের খামারে। সে একজন সফল ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বাইরে ছিলেন। বাহির থেকে এসে সে সাদা লেয়ারের যে খামার কিভাবে করতে হয় এবং কিভাবে প্রোডাকশন আসে সেই প্রসঙ্গে ভাইয়ের সাথে একটু আলাপ করবো। আপনারা অবশ্যই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আবু কাশেম। জি, এই যে এই খামারের কি নাম দিচ্ছেন নাকি আবার? না, এখন নাম ওই আমার নিজের নামের মধ্যেই চলতেছে আর কি, নাম টাম দেওয়া হয় নাই। আচ্ছা, তো আপনি কি আগে কি করতেন? আমি ভাই আগে মানুষের বাড়িতে কাজ করতাম ছোট অবস্থায়, লেখাপড়া বেশি করতে পারি নাই। আচ্ছা মানে 7 পর্যন্ত পড়ছে আর কি। মাথার বেশি ভালো না, পড়ালেখা তেমন ভালো না। মানুষের বাড়িতে কাজ করে কিছু টাকা পয়সা হয়েছে, হুম, গেছি বিদেশে। আমার চাচা ছিল, চাচা বিদেশে নিয়েছে। সেখান থেকে বহুত দিন বিদেশ করছি। বিদেশ করার পরে কোম্পানিতে ছিলাম, টাকা পয়সা বেশি উপার্জন করতে পারি নাই। যাই হোক, কিছু হয়েছে, আল্লাহ দিয়েছে কিছু টাকা। লাস্ট পর্যায়ে অ্যাক্সিডেন্ট হয়ে পাওটা ভাঙে ওই বাড়িতে এসে বললাম 2020 সালের ফার্স্টেই। এর মধ্যে আবার করোনা আসলো। করোনায় তো একবারে দিয়ে গেল, শেষ দিয়ে। বহুত মানুষের ধ্বংস হয়েছে, কিছু মানুষের ভালো হয়েছে। আবার আমার এরকম ধ্বংস হয়ে গেছি। বিদেশে যাই পারলে ওই অ্যাক্সিডেন্টের যে ইন্স্যুরেন্সের পয়সাটা পাইতাম, সেটা দিয়েও ওই জীবন চলে যেত আর কি, তাও পাইলাম না। যাই হোক, আছি এখন ন্যাংরা অবস্থায় আছি, পাও তেমন একটা সুস্থ হয় নাই। মানে বিদেশে কি আপনি অ্যাক্সিডেন্ট করছিলেন? ওই উপর থেকে পইরা গেছিলাম, মানে নিচে পইরা ও এই যে গিরু এনতে সুরসুর হয়ে গেছে গা। ও আচ্ছা আচ্ছা। এই যে এইখান থেকে ওই যে গোড়ালি ও আচ্ছা, হাইরা গেছে। মানে তখন বাংলাদেশে আসছেন? হ্যাঁ, ওই সময় বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে এসেই মানে মাথায় কাজ করলো যে একটা খামার দিবে। হ্যাঁ, আচ্ছা, আমার আগে দেওয়া বিদেশ থাকা অবস্থায় বইনে আমার সাথে ওই যে সেট ওইগুলো দেওয়া। আচ্ছা তখন এগুলো ওগুলার সেপারেট করে দিছি, বইনে জামাই বুঝে দিছি। আর এইখান থেকে 7 হাজার খামার আমি নিজেই করছি। আবার আচ্ছা। জায়গাও নিজের কিনা, এই খামারও নিজেরই। কাশিম ভাই, হ্যাঁ ভাই বলেন। তো এখন তো আপনার ডিম কিরকম উৎপাদন হয়? হ্যাঁ, ডিম নতুন অবস্থায় আসতেছে। ডিম এই মোটামুটি ভালো অর্ধেক প্রোডাকশন আয় পড়ছে। আচ্ছা, আর কিছু বাকি আছে আর কি। নতুন মুরগি তো অসুখ লাগছিল এগুলাই, হ্যাঁ, অসুখের কারণে এগুলাই ডিম আসতে একটু দেরি হইলো আর কি। আচ্ছা, তো যাই হোক, এই যে মোটামুটি দেখেন খুব সুন্দর লাগে। ডিম আসছে, ভালোই লাগতেছে। ডিম উঠাইতে ভালো লাগে, কাজকর্ম করতে ভালো লাগে। হ্যাঁ, তো বিদেশের থেকে যদি আল্লাহ পাকে কিনা ভালো রাখে, হ্যাঁ, তাইলে আমরা মনে করি যে দেশে এগুলা একটা করা ভালো। আচ্ছা আচ্ছা। তো এখন তো আপনি ভালো আছেন? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখতে ভালো। তার মানে এখানে দুইজনে শেয়ারে কাজ করছিলেন আপনার বন্ধুদের সাথে? হ্যাঁ, আমি বোনের সাথে ভাগই করেছিলাম, এখন নিজেই সেপারেট হয়ে গেছি। আচ্ছা, দুইজনে আবার আলাদা আলাদা কাজ হ্যাঁ, করতেছে? আলাদা আলাদা হয়ে গেছি। আচ্ছা, আপনার এইখানে এসে আমার কাছে খুবই ভালো লেগেছে। আরেকটা বিষয়, আপনার এখান থেকে কিছু ডিম নিতে চাই। হ্যাঁ, নিতে পারবেন আলহামদুলিল্লাহ। এখান থেকে আমি দুই কুসুম, এই যে দুই কুসুমালার ডিম এক খাসি নিয়ে যাব। অসুবিধা নেই, আপনার বাইকে থাকলে নেবেন। তো ফ্রেন্ড, আসলে দেখুন যে সারি সারি যে সাদা লেয়ার আমার কাছে আসলে এতটাই ভালো লেগেছে, এই জন্যই ব্লগটা করে নিলাম। দেখুন, আমরা তো আসলে খামারের ভিতরে মেহমান হিসেবে আসছি, এই জন্যই এই মুরগিগুলা চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। আর এই ডিমগুলা দেখুন কত সুন্দর ডিম। কাশিম ভাই, এটা কি খাবার? এটা লেয়ার মুরগির খাদ্য। লেয়ার মুরগি। এটা এটা কি কি খাওয়ান ভাই? এটা ভুট্টা ভাঙ্গা, ঝিনুক ভাঙ্গা, সয়াবিন আছে, বিভিন্ন ধরনের উপাদান দিয়ে খাবার তৈরি করে। তাই? বহুত উপাদান দেয় খানার মধ্যে। এটা এটা কি পানির পাত্র? পানির পাত্র এটা। আচ্ছা, আর এটা থেকে এই 6টা মুরগি, এখানে 4টা আছে, এখানে 4টা আছে। 8টা মুরগি এটার পানি খেয়ে। কয়টা মুরগি? 8টা আছে। এটা এই খাঁচার খাপানোর মধ্যে 4টা, হ্যাঁ। এইখানে 4টা। তো আমরা তো জানি সাধারণত 3টা করে দেয়। 3টা পড়ার আর কি, আমি একটু টাকার সমস্যা ছিলাম, আচ্ছা, এই জন্য আর কি 6 খাঁচার মুরগি 4 খাঁচা 5 খাঁচায় করছি। ও আচ্ছা আচ্ছা, মানে আর্থিক অবস্থার কারণে এই খাসি তৈরি করতে পারেন নাই। হ্যাঁ, তারপরে একই খাসির ভিতরে 4টা করে দিচ্ছেন। 4টা করে দিছি। 4টা করে দিলে সমস্যা হয় না। হ্যাঁ, মানে ডিম একটু, পারে? হ্যাঁ ডিম পারবো। এই যে ডিম পারছে, সুন্দর ডিম পারছে। সুন্দর ডিম পারে না? হ্যাঁ, বন্ধুরা দেখুন,
প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে, আর এই বৃষ্টির কারণেই মূলত আসলে আমার এখানে আশ্রয় নেওয়া। আশ্রয় কেন্দ্রে এসে আমি নিজে আশ্রিত হয়ে গেলাম, আর এসেই এই সুন্দর সুন্দর মুরগিগুলা দেখে আমি আসলে ব্লগটা তৈরি করে নিলাম। তো এইখানে যে পর্দা দেন নাই, মুরগির কোনো সমস্যা নাই? সমস্যা নাই না? আচ্ছা। ও, এই বৃষ্টি যাওয়ার পরে এগুলো শুকায় যায় না? আচ্ছা আচ্ছা। গরমের কারণে তার মানে কি এই বৃষ্টিটা আরো ওদের ভালো হচ্ছে? আমার একটু বড় সাইজের ডিম দিবেন আপনি এখান থেকে, আর কিছু মিলাই দিলে আমার দিবেন। এই যে এটা কি 2 কুসুম না? ও দেখুন বন্ধুরা, এগুলো হলো 2 কুসুমের ডিম, আর এগুলো হচ্ছে মুরগ। দেখুন এই যে মুরগ, প্রত্যেকটা খামারেই মুরগ রাখতে হয়, তাই না? এটা কি এই যে এগুলা ওগুলা তো ডিম? এই সেই ডিম, এইভাবে ডিম গিলা সাজায় রাখে। আর এটা হচ্ছে জেনারেটর, কারেন্ট গেলে এটা কাজ করে। ওয়াও, বাইরে প্রচন্ড বৃষ্টি, অবশ্যই বুঝতেছেন। দেখুন খামারের ভিতরে বৃষ্টি চলে আসছে, আমার ক্যামেরার ভিতরে বৃষ্টি চলে আসছে। সেঁচা, প্রচুর সেঁচা আছে। নিজেরা একটু আলোচনা করে নিচ্ছে, সে খাবার দিচ্ছে। আর এইখান থেকে আমি 2 কুসুম, এই যে 2 কুসুমালার ডিম 1 খাসি নিয়ে যাব। তুমি তাকাই তাকাই কি দেখো? কত গিলা আছে লেয়ার মুরগি? আমি তো নতুন খামারি, আমি ছিলাম 2800 মুরগি, মারা গেছে 2 সপ্তাহ খালি করেছি। ও মানে 2800 মুরগি করছিলেন? আছে 2200 না? 600 মারা গেছে। আচ্ছা, এইখানে কতদিন যাবত এই যে ডিম উৎপাদন দিচ্ছে? এই যে ডিম আসছে কত, 20-25 দিন ধরে আছে। 20-25 দিন ধরে? আচ্ছা, একদম নতুন নতুন, খুবই সুন্দর মুরগি, একদম পরিষ্কার মুরগি। দেখুন কিভাবে খাচ্ছে। সত্যি সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখুন পিছনে সাদা লেয়ার, কি সুন্দর গান গাচ্ছে, ডাকছে, আর সাথে সাথে ডিম পাড়তেছে। দেখুন কিভাবে খাচ্ছে, খাওয়ার যে স্টাইল, কত সিরিয়াল ডিসিপ্লিন ভাবে এই যে খাবার খাচ্ছে মুরগিগুলা, খুবই আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ডিমও প্রায় এই 1 মাস যাবত ওনার ডিমের উৎপাদন হচ্ছে। আসলে দেখে খুবই ভালো লেগেছে আজকের এই সাদা লেয়ারের যে খামারটা, খুবই ভালো লেগেছে। অবশ্যই যারা ইউটিউব চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমি এখানে আসছি, মনে হচ্ছে যে একটা মেহমান পাইছে, ওরা মনে হচ্ছে মেহমান, আমি মেহমান। দেখুন কিভাবে ওরা ডাকতেছে, খুবই ভালো লাগলো। আর এইখানে মানে কিছু যারা ডিম পারে না, একটু অসুস্থ, তাদেরকে এইভাবে আলাদা করা হয়। পাশাপাশি বৃষ্টি, ও এই যে এইটা হচ্ছে মুরগ, এই খামারের ভিতরে যে মুরগগুলা রাখা হয়, এই 2টা হচ্ছে মুরগ। দেখুন এই সিরিয়ালের ভিতরে এটি হচ্ছে মুরগ, যারা ডিম পারে না। এই যে মুরগ, এই যে দেখছেন, এই মুরগটা এখানে জায়গা হচ্ছে না, এখানে কয়েকটা মুরগ আছে, এই 2টা, এখানে 2টা, ওইখানে 2টা, মানে প্রত্যেকটা খামারের ভিতরেই কিছু মুরগ রাখতে হয়।
এই জন্য আমার এই যে এই ভাই এখানে মোরগটা রেখে দিয়েছে দেখুন। ফ্রেন্ড, যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।